সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সম্প্রতি হজ করে এসেছি। তো এবছর যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটার একটা ছোট ভিডিও বানিয়েছিলাম। সেখান থেকে আমাকে অনুরোধ করা হয়েছে আমি যেন আহ, পুরো হজের বর্ণনাটা তুলে ধরি, যাতে মানুষ বুঝতে পারে যে হজে কি কি করতে হয়। তো এটা হচ্ছে 5 দিনের একটা রিচুয়ালসের প্যাকেজ, যেখানে স্পেসিফিক টাইমে স্পেসিফিক জায়গায় আপনাকে থাকতেই হবে। সেক্ষেত্রে এখানে বেশ চ্যালেঞ্জ আছে কিছু, আর এই বছর বিশেষ করে চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল যে টেম্পারেচার এবার 52 ডিগ্রি বা 50 ছাড়িয়েছে। এর ফলে বেশ কিছু লোক ক্ষয় হয়েছে, যা খুবই দুঃখজনক। তো এই কারণে আমাকে হয়তো এক্সপ্লেন করতে বলা হয়েছে, অথবা আমাকে বয়স বিবেচনা করে, আমি 67-এর মতন বয়স আমার, এই বিবেচনা করে আমি কি এক্সপিরিয়েন্স করছি সেটা হয়তো আমার পিয়ার গ্রুপরা জানতে চেয়েছে। অন্যরাও হয়তো এটা শুনে উপকৃত হতে পারেন। পুরা হজ হচ্ছে আপনার, হজের 3টা ফরজ। একটা হচ্ছে আপনার ইহরাম বাঁধা, যে সাদা কাপড় যেটা পরে, এবং সেই সময় কোনো প্রাণী হত্যা করা, চুল চুল কাটা ইত্যাদি হারাম হয়ে যায়, এই জন্য এটাকে বলে ইহরাম। সে ইহরামটা পরবেন আপনি গোসল টোসল করে। যেহেতু আপনি একটা ধর্মীয় কারণে যে কতগুলা ইস্যু আছে, যেহেতু আপনি মেন্টালি প্রিপারেশান নিচ্ছেন, এখানে কিছু অপশনাল জিনিসও যোগ করা হয়েছে, যেরকম 2 ওয়াক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন। এগুলো একটু অপশনাল, কিন্তু ইট ইজ মেন্টালি টু মেক ইউ মোর ডিভোটেড টু ডু দ্য জব। এটা 5 দিনের ব্যাপার: 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। এই 5টা দিন আপনাকে একটা মানে ফিক্সড, ইউ আর বাউন্ড টু ডু, মানে টাইম বাউন্ড এবং স্পেস বাউন্ড। স্পেস বাউন্ড যে আপনাকে ওই সময় ওই জায়গায় থাকতে হবে, সময়টা বাউন্ড করা আছে, ওই সময় ওই কাজটা করতে হবে। কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, সেই ফ্লেক্সিবিলিটিগুলো আপনাকে যদি আপনি ঠিক মতো ইউজ করেন, তাহলে আপনার কাছে কিছুটা ইজিয়ার হবে। এবং সব সময় যারা একটু বয়স বেশি, অতি আবেগটাকে এড়িয়ে যাবেন, আপনার যে ম্যান্ডেটরি সেটাই করবেন। অনেকে আছে হজ শুরুর আগেই অনেকবার ওমরা করে, মানে ওমরা মানে তাওয়াফ এবং সাই। তাওয়াফ মানে হজরত কাবা কিউবের চারিদিকে একবার 7বার পাক, 7টা পাক দেওয়া। এবং সাই মানে হচ্ছে সাফা মারওয়া, এই 440 মিটার ডানে 7বার আসা যাওয়া করা। এই জিনিসটাকে অনেকে করে। তো এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি মনে করেন যে আপনি ফিজিক্যালি অতটা ফিট না। সুতরাং আপনার কনসেন্ট্রেশন থাকবে। আপনার ওদিকে অনেক কিছু করলেন, তারপর অসুস্থ হয়ে পড়লেন, তো আপনার তো হজ হলো না। আপনাকে হজের দিন, হজের বলে আরাফাতি হজ, 9 তারিখে দিনের বেলা পুরা দিনটা আপনাকে আরাফাতে কাটাতে হবে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের নবী, তিনি বলেছেন আরাফাতি হজ, আরাফাতি হজ। মানে আরাফাতে আপনার ওই দিনটা, ওই সময়টা থাকতেই হবে আপনাকে। আপনি এটা কম্পনসেট করতে পারবেন না। এটা যদি না করতে পারেন কোনো কারণে, আপনাকে ওই বছর হজ হলো না আপনার, আপনাকে সেকেন্ড টাইম করতে হবে। 3টা ফজর ফরজ আছে। একটা হচ্ছে ইহরাম বাঁধা, হোয়াইট ক্লোথস, সাদা কাপড় যেটা আমরা পরি, রোব, মাথায় টুপি ছাড়া, আপনার মাথায় কিছু দিতে পারবেন না, ছাতা ব্যবহার করতে পারবেন। এটা ইহরাম বাঁধা 1। 2 নম্বর হচ্ছে আরাফাতে অবস্থান করা, একটা তাওয়াফ এবং সাই করা। এই 3টা হচ্ছে মূল আপনার হজের মানে আহকাম। এর মধ্যে কিছু ওয়াজিব আছে, সুন্নত আছে। অনেকে ওয়াজিবটাকে বলে না, এটা সুন্নত, ওয়াজিব বলে কিছু নাই, এরকমও বলে। এটা এখন আমরা যেটা করছি, আমরা 8 তারিখ মনে করেন, 8 তারিখ, আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, 8 তারিখ যখন বলছি তখন রাতটা কিন্তু আগে আসতেছে। ইসলামে রাত আগে আসে, ইসলামিক ক্যালেন্ডারে, তারপরে আসে দিন। আমরা 8ই জিলহজ রাতটা ইহরাম পরে শুয়েছিলাম আমাদের হোটেলে। আমাদেরকে বলা হয়েছে যে আপনার হোটেলে শুয়ে থাকেন, যখন বাস আসবে তখনই আপনি চলে যাবেন, আপনার কোনো সময় দেরি করবেন না। তো 8 তারিখ আমরা ইহরাম পরে
পরিষ্কার পরিচ্ছন্ন গোসল টোসল করে, হ্যাঁ সুগন্ধি মাখা নিষেধ, তার আগে সুগন্ধি হয়তো মাখছি, কিন্তু সেই সময় পরে সুগন্ধি মাখা নিষেধ। এই সময় আপনাকে তৈরি হয়ে থাকতে বলছে। আমরা হোটেলে শুয়েছিলাম এবং মেসেজ দেখতেছিলাম কখন কি হয় কখন কি হয়। তো এই ভোরে ফজরের সময় ফজর নামাজ পড়ে আমরা হোটেল ত্যাগ করলাম। ত্যাগ করতে করতে ঘন্টাখানেক সময় লেগে গেল, কারণ বাসটাতে আবার সৌদি মোয়াল্লাম চেক করে যে কয়জন উঠলো, কয়জনের পারমিশন আছে, কয়জন এই এজেন্সির সঙ্গে কয়জন যাতায়াত করছে। তাদের সবাই একটা নুসুক কার্ড বলে একটা কার্ড আছে, কার্ডটা লটকায় দেয়, সেই কার্ডটা আপনি ক্যারি করছেন কি না। তো এটা সব চেক করে টোরে আপনার বাসটা ছেড়ে দিল সকাল ফজরের ওক্তে। সেটা ফজরের সময় 7টা 7:30টার দিকে পৌঁছে গেল, সকালেই 6:30টার দিকে পৌঁছেছে আমাদের, টাকা আরও 7টায় পৌঁছেছে। তো ইট ইজ এ ভেরি স্মুথ জার্নি। এসি বাসে করে, ট্যুরিস্ট বাস, বড় বাস, সেটা আমরা স্মুথ এই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা আমাদের দেশেও বড় বড় বাস আছে সেই বাসে করে চলে গেলাম। এসি বাসে কোনো সমস্যা নাই, ওয়াশরুমও আছে ভিতরে ছোটোখাটো। তো ওখানে পৌঁছে গেলে তাঁবুর মধ্যে আমরা আশ্রয় নিলাম। তাঁবুটা বেশ কমফোর্টেবল। তাঁবুটা ও ঠিক এসি না, মনে হচ্ছে এয়ার কুলার টাইপের। দু একটা পাইপ আছে, বিরাট বিরাট পাইপ, দুইটা পাইপ আছে দুই দিকে, ওদিকে বাতাস বেরিয়ে আসতেছে। প্রথম তো সকালে বাতাস বেরোচ্ছিল না, বা যারা মাঝখানে পড়ছে তারা ঠিক বাতাস পাচ্ছে না, তাদের একটু আনকমফোর্টেবল বোধ করছিল। এর মধ্যে ইঞ্জিনিয়ার আসলো, মানে টেকনিশিয়ান এসে ঠিকঠাক করে আবার বাতাস চালু করে দিল। বেশ হাসি খুশি একটা ভদ্রলোক, সে এসে চালু করে দিল। তো আমরা মোটামুটি দিনের বেলাটা এখানে আমাদের প্রথম আমরা যেরকম আমাদের যে লিটারেচারে যেটা আমাদের ধারণা বা আমাদেরকে ব্রিফ করা হয়েছে যে আমরা জোহরের আগে আমাদের পৌঁছতে হবে, কিন্তু আমরা এখানে আসলে জোহরের আগে পৌঁছি, কিন্তু ফজরের পরপরই মানে রওনা দিয়ে পৌঁছে গেছি। তো সেখানে সারাদিন কাটালাম। মাগরিব বললাম না, মাগরিব মানে 9 তারিখ চলে আসলো। 9 তারিখ এশা পড়লাম। এসব পরে আমরা বাসে করে রওনা দিলাম আরাফাতের উদ্দেশ্যে, কারণ আরাফাতটা মিস করা যাবে না। সুতরাং আরাফাতে আমরা 9 তারিখেই সকালে আসার কথা, আমরা 9 তারিখ রাতেই পৌঁছে গেলাম। রাত 10টা 11টা 12টার দিকে পৌঁছে গেলাম। সেখানে আমরা শুয়ে টুয়ে গুছায় শুইতে 1টা 2টা বেজে গেল। তারপরে এর মধ্যে যখন যেই ওয়াক্ত আস্তে আস্তে সেই নামাজগুলো পড়ছি আমরা। তো ওখানেই আমরা ওই তাঁবুটাও এইটা ওই তাঁবুটা যখন আমরা পৌঁছি তখন বেশ কমফোর্টেবল ছিল। রাতের বেলা এসিগুলো দেওয়াতে ঠান্ডা লাগতেছিল। মিনায় দিনের বেলা পৌঁছেছে, অত ঠান্ডা লাগতেছিল না। এটা রাত আবার যখন দুপুর হলো 9 তারিখ, এই 9 তারিখটাই মেইন আরাফাতের ময়দানে। 9 তারিখে আমরা রাতেও থাকলাম এবং 9 তারিখ দিনেও থাকলাম আরাফাতে। তো কন্টিনিউয়াস আরাফাতে আমরা থাকলাম। তখন জোহরের নামাজ হলো, যখন শুক্রবার ছিল জুমার নামাজের মতন করে আমরা নামাজ পড়লাম। এটা পড়ে আসর পড়লাম। মাগরিবের সময়, মাগরিবটা পড়ার কথা আমার মুজদালেফা। তো এখানে হচ্ছে সে সেকশনটা চিন্তা করেন, জামারা যেখানে আমার পাথরের ঝুলছড়ি, মিনা যেখানে তাবুন নগরী যেখানে আমরা প্রথমে উঠছিলাম, তারপরে ছিল মুজদালেফা, তারপরে আরাফা। আরাফাতটা বেশ দূরে, 13-14 কিলোমিটার দূরে। তো সুতরাং আমরা মিনা থেকে মুজদালেফাকে ক্রস করে, ওখানে কিছু আমাদের অ্যাকশন নাই, আমরা ক্রস করে আরাফাতে রাত কাটাইছি। আরাফাতের দিন কাটালাম 9 তারিখ দিন। 9 তারিখ, এখন 10 তারিখ শুরু হয়ে গেলো। 10 তারিখের মধ্যে 10 তারিখ রাতটা আমার কাটাতে হবে মুজদালেফায়, মানে উই হ্যাভ টু ব্যাক আরাফাত। পুরো ময়দানটা বাদ হইয়া, ওটা বেশ বড়, আরাফাতের ময়দান ইজ ভেরি বিগ। সেটা সারা 2 ঘন্টা লাগায় আসলো। এসে বাসটা ঠিক মতন জায়গাটা খুঁজে পেল না, এরা পথ প্রদর্শক ছিল উল্টাপাল্টা, বোঝে না। আবার ও এক চক্কর দিয়ে 2 ঘন্টা পরে আবার ওই জায়গায় এসে জোর করে নেমে এসে আমরা মুজদালেফায় রাত কাটালাম। আর 2-1 ঘন্টা দেরি হলে একটা ওয়াজিব মিস হইতো, আমাদেরকে দম দিতে হইতো। দম মানে একটা ক্ষতিপূরণ দিতে হইতো, একটা কোরবানি পশু দিত 720 টাকা সৌদি রিয়াল, মানে ইন্টু 30, 30 গুণ করেন, 3-7-21, 22,000, 22-23,000 টাকা চলে যেত। তো এইখানে তো মুজদালেফাতে আপনার রাত কাটালাম। কয় তারিখ রাত? 10 তারিখ রাত, যেহেতু রাত আগে আসছে। 10 তারিখ দিনের কাজটা হলো সকালের হাফ টাইমের মধ্যে আপনাকে পাথর ছুটতে হবে। সুতরাং আমরা কি করলাম, সকালবেলা মুজদালেফা থেকে এইখানে একটা খুবই ক্রাইসিস হয়, বাস গাড়ি টাড়ি পাওয়া যায় না, হেঁটে ফিরতে হয় হোটেল।
তো হোটেলে আমরা হেঁটে ফেরার পরিবর্তে আমরা বাসটা মানে হেঁটে একটা ট্যাক্সি পাইলাম, জোর করে উঠে গেলে 40 পার হেড 40 রিয়েল করে নিল, 6 জনে উঠে আমরা গিয়ে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে সকালে নাস্তা করলাম, নাস্তা করে দৌড়ালাম জামারার দিকে। এটা পাহাড়ের মতন জায়গা। তো এই পাহাড়ের এই পাশে আর কি, এই পাশ থেকে উঠে গাড়িটা উপরে উঠে এখান থেকে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ পার হলে জামারা যেখানে পাথর ছোড়ার জায়গা, যেখানে শয়তানের উদ্দেশ্যে। তখন প্রথম শয়তান, দ্বিতীয় শয়তান, বড় শয়তানের প্রতি কি পাথর মারলাম। ওটা প্রথম দুইটা শয়তানকে মারা যাবে না, সেদিনকে 60টা পাথর মারতে হবে। মুজদালিফা থেকে আমরা 70টা পাথর নিয়ে আসছি। প্রথম 60টা পাথর ওখানে মারলাম। পরের দিন এখন শুরু হয়ে গেল 10 তারিখ। 10 তারিখটা শেষ হলো। তখন আমাদের চুলটাকে ছেটে ফেলতে পারি। চুলটা ছেটে ফেললাম। এর মধ্যে আমাকে ধরে নিতে হবে আমার কোরবানি হয়ে গেছে, যে কোরবানির টাকা জমা দিচ্ছে এক জায়গায়, আমাকে ধরে নিতে হবে কোরবানি হয়ে গেছে, সুতরাং আমি চুল ছাড়তে পারবো। চুল ছাড়লেই আমি নর্মাল পোশাক পরতাম, এহরাম ত্যাগ করতে পারবো। নর্মাল পোশাক পরলাম। এটা হলো 10 তারিখ। 10 তারিখ রাত কাটালাম মুজদালেফায়। 10 তারিখ দিন কাটালাম পাথর মারা, কোরবানি এবং চুল ছাটা। এইগুলো 10 তারিখ। এখন আমাদের পরবর্তী পর্ব হলো মক্কায় কাবায় গিয়ে তাওয়াফ এবং সাই করা। এখন এই জায়গাটা হচ্ছে যে অনেকেই তখনই চলে যায়, যাদের ফিজিক্যালি ফিটনেস মনে করে যে না আজকে রাত্রেই আমি চলে গেলাম। যখন 11 তারিখ শুরু হয়ে গেছে রাত্রেবেলা, 11 তারিখে চলে গেলাম, তো বা 10 তারিখে বিকালেও যেতে পারে কেউ। তো 11 তারিখ আমরা 11 তারিখটার রাত্রেবেলা কী করলাম, রাত্রেবেলা আমরা আর হোটেলে থাকলাম না। আমরা সারাদিন বিকালবেলাটা হোটেলে কাটায়, সন্ধ্যার দিকে একটু ফ্রেশ হয়ে আমরা ব্যাক টু মিনা চলে গেলাম। মিনাতে আমরা রাত্রি যাপন করলাম। মিনা এটা কিন্তু অব্লিগেটরি ইন দ্য সেন্স অফ দ্য সুন্নাত, এটা নট ফরজ, কিন্তু ওখানে থাকলাম। এখন ভোরবেলা আমরা চলে গেলাম, মানে অনেকে রাত্রেই চলে গেছে তাওয়াফ সাই করতে, আমরা চলে গেলাম ভোরবেলা। এটা হলো 11 তারিখ। 11 তারিখ রাত্রে মিনাকে যাপন, 11 তারিখ ভোরবেলা আমরা করতে গেলাম তাওয়াফ এবং সাই। ফার্স্ট হাফে করে ফেললাম। এরপরে যারা গেছে পরে তারা সারাদিন ব্যাপী লাগায় করছে, কারণ অনেক ভিড় হয়ে গেছে। আমরা প্রথম হাফে করার পরে চলে আসছি 11 তারিখ। 11 তারিখে সকালবেলা এবং বিকালবেলা আমরা পাথর ছুটতে গেলাম মতন, দেখলাম যে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে এবং প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে, স্ট্যাম্পিড হওয়ার ভয় বন্ধ করে গেছে। এটা সন্ধ্যার আগে করা উচিত। তারপরে আমরা কিন্তু নতুন ফতোয়া শুনলাম যে না, এটা সন্ধ্যার পরেও করা যাবে, এশার আগে। তারপর রাত্রেবেলা গিয়ে 12 তারিখ 12 তারিখ শুরু হয়ে গেল। 12 তারিখ রাত্রেবেলা গিয়ে, মানে 11 তারিখের কাজ এটা, মানে 12 তারিখ রাত্রেবেলা গিয়ে পাথর ছুড়লাম এবং 8 কিলোমিটার হাঁটলাম। সেই দিন আমরা হিসাব করে দেখছি যে তাওয়াফ সাই, পাথর ছুঁড়া এবং ব্যাক টু মিনা প্রায় 20 কিলোমিটার মতো হাঁটছি। এই দিনটা খুব ক্রুশিয়াল, খুব কষ্টকর আর কি। তো আমরা যখন ফিরলাম 11 তারিখ, 12 তারিখ, সরি, 12 তারিখ রাতে আমরা যখন ফিরে গেলাম মিনা পর্যন্ত, মিনা রাত্রি কাপড় খুবই কষ্টকর। তখন সকালবেলা আমাকে ঘুমের থেকে উঠাইতেই পারতেছিল না, আমি উঠছিলাম একবার পড়ে গেছি, এত শ্রম হয়েছে। তারপরে আমি জোর করে সকালবেলা ভোরে, ওদের একটা বাস ছিল, বাসে করে আবার চলে আসছি ব্যাক টু আজিজিয়া, আমাদের হোটেলে যেখানে ছিলাম সেই হোটেলের থেকে। তারপরে সারাদিন থেকে টেকে আমরা বিকালবেলা, সেই বিকাল মানে 12টা শুরু হওয়ার পরে আমরা চিন্তা করছি একদম বিকাল হতে দেবো না, 12টার পর পরে আমরা যাব, যাতে ভিড়টা কম থাকে। 12টার পর পরে গিয়ে আমরা পাথর টাথর ছুঁড়ে ফেরত আসছি। যখন ফেরত আসি তখন বাসটা বন্ধ করে ফেললো, আগুন লাগলো এবং কষ্ট করে হেঁটে 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 পা ডাউন হিলে আসলাম। এই 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 জার্নিটাও খুব কষ্ট ছিল রোদের মধ্যে, কিন্তু মাঝে মাঝে পানি যাওয়ার ব্যবস্থা থাকাতে কিছু বাচ্চা, কিছু শেড ছিল, পুরো পথ জুড়ে শেড ছিল, কিন্তু শেড ইজ নট এনাফ, ছাতা শেড নট এনাফ। পরে একদম শেষ সেকশনে এসে প্রায় 300-400 মিটার হেঁটে কোনো মতো একটা জুসের দোকানে ঢুকছি। জুসের লোকজন পানি ছিটাচ্ছে মানুষ মুখে, তারা মানে মানবিক কাজও করতেছে, মানুষকে জুসও খাওয়াচ্ছে। আমরা 3টা জুস খেয়ে
কোনো মতে ঠিকঠাক হয়ে এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব 30 মিটারও বেশি না, কিন্তু ওর মোটামুটি কুলাতেছিলাম না, শরীরের এতটা খারাপ অবস্থা। তো আমরা হোটেলে ফিরলাম। এইটা হচ্ছে আমার হজ কমপ্লিট হলো। এই হজ কমপ্লিট হলে এখন আমার আর কোনো কাজ নেই। আমাকে যখন আরাফায় যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমাদের ওখানে যে মোয়াল্লেম, সে মানে যে আমাদের গায়ে হজ এজেন্সি, সে বলছে আপনাকে অর্ধেক হাজি বলা যায়, আপনার হাজি আরাফাতে থাকাই হজ। যাই হোক, আমাদের এটা কমপ্লিট করার পর হজ হজ হওয়ার পরে এখন আপনাকে, আপনার যদি ফ্লাইট 7 দিন পরে থাকে, তাহলে একদিন আগে আপনি বিদায় তাওয়াফ করবেন। সেই দিন আপনাকে সাই করতে হবে না, খালি কিউব, যেটা কাবা ঘর আছে তার চারিদিকে 7 চক্কর দিতে হবে। তো এই 7 চক্করটা প্রতিবারই আমি চেষ্টা করছি একতলায় দেওয়ার জন্য, বা দোতলায় দেওয়ার জন্য। আমি কখনো ওই যেটা মাতাব বলে, সবাই আবেগ যে কাছাকাছি গেলে সার্কেলটা কম হয়, এবং ভাল লাগে যে হ্যাঁ আমি একদম মাটির সঙ্গে আছি, যেখানে আমরা ছবিতে দেখি যে মানুষ ঘুরতেছে। কিন্তু ওখানে প্রচণ্ড টেম্পারেচার, আপনি ছাতা দিয়েও কুলাতে পারবেন না, খুবই গরম। ফ্লোরটা ঠান্ডা, কেন জানি মার্বেলটা খুবই ঠান্ডা, কিন্তু একটা গরম। এইভাবে এটা কমপ্লিট করলাম। আমার ফ্লাইট ছিল 26, আমি 24 তারিখে আমি বিদায় তাওয়াফ করে ফেললাম। হজ 3 প্রকার: তামাত্তু, ইফরাদ এবং কিরান। তামাত্তু হজ হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে যাই সাধারণত সেটাই করে থাকি। প্রথমত ওখানে ল্যান্ড করেই বা মদিনায় গেলে মদিনা থেকে আসি, এসে আমরা একটা ওমরা পালন করি, তাওয়াফ এবং সাই করার মাধ্যমে ওমরা সম্পন্ন হয়। এরপর একটা গ্যাপ, 2-3 দিনের গ্যাপ হয়, তারপরে মূল হজ শুরু হয়। প্রথম একটা মদিনা থেকে আসার সময় একটা ইহরাম যে বাঁধি, পরে গ্যাপের পর আবার এই ইহরাম বাঁধে হজ শুরু করতে হয়। এটা হচ্ছে তামাত্তু হজ। তো এই হচ্ছে বিষয়, আমি আপনাদেরকে একটু আমার মতো করে এক্সপ্লেন করলাম। যদি ভালো লাগলে আমাকে লাইক দিবেন, আপনারা এবং দোয়া করবেন। ধন্যবাদ।